সাহস করো আর ধৈর্য ধরো, ভেঙে গিয়েও সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো আর প্রার্থনা করো, এই সময় কেটেই যাবে। শ্রীকৃষ্ণ বলেন, সময় সব বদলে দেয়, প্রয়োজন শুধু একটু ধৈর্যের। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো বন্ধুরা, সকালে গ্রামের পরিবেশটা কত সুন্দর মনোরম হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠেই আমি পাশে কাজকর্ম সেরে নিচ্ছি। আজকে না একটু তাড়াহুড়ো করে এই কাজ সারছি, আজকে যাব বাবার বাড়ি তাই। আর দেখো বন্ধুরা, এই উঠানটাকে আমি কয়েকদিন আগে তোমরা দেখতে পেলে যে খুব ভালো করে কিন্তু আমি লেপে দিয়েছিলাম এই সাইডটা, কিন্তু আবার দেখো সেই হঠাৎ হঠাৎ করে যে যখন তখন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ছিটা কেটে কিন্তু এগুলো আবার কিন্তু ওই ফাটফাট হয়ে গেছে। এগুলো না আর থাকবে না। আর এই ছিটাগুলোও না, ভেতরের বাঁশগুলো খুব মানে একেবারে নষ্ট হয়ে গেছে ওই উইটি লেগে। তো অনেক বছরই হয়ে গেল তো এটা মানে এই ছিটাটা, তার জন্য জানো তো মানে এই যে বেড়াগুলো দেওয়া রয়েছে মাটি দিয়ে, তার মানে বাঁশের ওপরে তো এইগুলো মাটি দিয়ে বেড়া দেওয়া রয়েছে। তো এই দিকটা না পুরোটা এজবেস্টার দিয়ে ঘেরার প্রোগ্রাম ছিল, মানে কথা ছিল, কিন্তু এই বছর আর না হলো না। তো ওই যে কি বলো তো, টাকার অভাব। তো এই অভাব আর মনে হচ্ছে আমাদের আর পিছু ছাড়বে না। তো যাই হোক, এবছর আর হলো না। তো কখন কি হয় দেখা যাক, ভগবান কখন কি সময় দেয় তখন নিশ্চয়ই হবে, তাই না? এই আশাতেই রয়েছি। কি বলতো বন্ধুরা, একটু তাড়াহুড়ো করছি, তার জন্য না কিছু ভিডিও সবগুলো আমার করা হয়নি। তো দেখো, চান টান সেরে একেবারে কাপড় মেলে দিলাম। তারপরে দেখো রেডি হয়ে নেব বাবার বাড়ি যাওয়ার জন্য। তো ভাবছিলাম যে রেডি হওয়ার ভিডিওটা তোমাদেরকে দেব, কিন্তু ওই যে বাবাই রয়েছে, বাবাই থাকলে যে ভেবে কাজ তুমি করবে সেটা কিন্তু হবে না। যে এটা ভেবেছি আজকে আমি এরকমভাবে করবো ভিডিওটা, কিন্তু সেটা আর হবে না। ওরা চা বিস্কুট খেয়ে রেডি হয়ে নিয়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য। তো দেখো এইভাবেই আমি রেডি হয়েছি, একটা নতুন প্রিন্টের শাড়ি পরেছিলাম। তো এইভাবেই কিন্তু আমি কিন্তু বেশি সাজাগুজা করি না, তো এইটুকু সেজেছি। আর গ্রামে মানে আমাদের দুটো বাড়ি তো গ্রামে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি, তো কী আর সাজবো বলো। তো ওদের বাড়িতে যে গেলাম, তো ওদের বাড়িতে দেখো জলখাবারে হয়েছিল যে লুচি তরকারি, তো দিল, আমরা জলখাবারে ওটাই খেলাম। তারপরে দেখো সব আয়োজন শুরু হয়ে গেছে। আয়োজন বলতে দেখো বন্ধুরা, আজকে কিন্তু সব পিসিরা এসছে, জামাই ষষ্ঠী উপলক্ষে খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে। আর আজকে আমার ভাইজির জন্মদিন, তো দুটো উপলক্ষ একসঙ্গেই কিন্তু উদযাপন করা হচ্ছে। তো পিসিদের জামাই রয়েছে, তো পিসিরা জামাই ষষ্ঠীর দিন কেউ আসতে পারবে না। আর ঠাম্মা নেই যে জামাই ষষ্ঠীর ওই ফোঁটা টোটা রিচুয়ালগুলো করবে। তো শুধু খাওয়া দাওয়ার ওপর দিয়ে কিন্তু জামাই ষষ্ঠীটা পালন করা হয়। তো তার জন্য দেখো আগে থেকেই করা হচ্ছে। তো তোমরা দেখতেই পেয়েছো কেমন আয়োজন শুরু হয়েছে। কাঁচা মাংস দেখো, আজ এখানে অনেক মাংস রয়েছে। আর দেখো দু ধরনের মাংস রান্না হচ্ছে। আর দেখো বন্ধুরা, আজকে সব রান্নাবান্নাই কিন্তু আমার মা করছে। তো বেশিরভাগ রান্নাটাই কিন্তু মা করছে, আর কাকিরাও ছিল যে হেল্প করে দিয়েছিল। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাংস রান্না হচ্ছে, আমি কিন্তু বাটি নিয়ে বসে পড়েছি মাংস খাওয়ার জন্য। তো আমাকে মানে কষা মাংসও তুলে দিল। তো এটাই হচ্ছে বাপের বাড়ির মজা, কি বলো তো, কোনো কিছু করতে হবে না, রান্নাও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, অথচ মানে খাওয়ার বেলা 16 আনা, এই আর কি। এটাই তো মেয়েদের মানে বাবার বাড়িতে আদর বলো। দেখো বন্ধুরা, এখানে সব বাচ্চারা খেতে বসেছে। বাবার বাড়ির আশেপাশে যে বাচ্চাগুলো রয়েছে, মানে সব বাড়ির বাচ্চাগুলোকে কিন্তু নেমন্তন্ন করা হয়েছিল খেতে, যেহেতু ভাইজির জন্মদিন ছিল সেই উপলক্ষে। তো দেখো সবাই খেতে বসেছে, আর বাবা কিন্তু সবাইকে নিজে হাতে পরিবেশন করছে। সবাই কি নেবে না নেবে, কার কি লাগবে, সব কিন্তু দেখে শুনে পরিবেশন করে দিচ্ছে। ও বাচ্চাদের খাওয়া শেষ হয়ে যেতেই কিন্তু বড়দের খাওয়া শুরু হয়ে গেছে। তো দেখো আমার মানে পিসে মশাই, তো আমার মানে ভাইঝির মামা বাড়ির সবাই এসেছিলো। তারপর মানে পিসি বাড়ির দাদা মানে অনেকেই এসেছিলো, কিন্তু খুব আনন্দ হয়েছিল। তো মানে একটু মন খারাপ নিয়ে গেছিলাম বাবার বাড়িতে, কিন্তু খুব আনন্দটা হয়েছিল। তো মন খারাপ কিছু না, তখন ফোনটাতে রিচার্জ ছিল না, আর মানে এই যে এই ইউটিউবের কারণেই কিছু মনটা খারাপ ছিল, এই আর কি, অন্য কিছু তোমরা কিন্তু কেউ ভেবো না। দেখো বন্ধুরা, এদের খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম। তো শেষে আমি খেয়েছিলাম প্রায়, তো মা কাকিমাদের সঙ্গে। তো
তো তারপরেই দেখো খাওয়া দাওয়া করে কিন্তু বাবাই না আজকে একটু ঘুমায়নি জানো তো। তো এখানে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, তো মানে ওর দিদি রয়েছে, আমার ভাইজি রয়েছে, মানে আমার বোন ওরা রয়েছে, তো ওদের সঙ্গে কিন্তু খেলা করছিল। আর আমি তো মানে খেয়ে দিয়ে একটু সামান্য বিশ্রাম নিয়েছিলাম। তো তারপরেই দেখো ভাইজির যে কেক কাটা হবে সবাই চলে যাবে, তো ভেবেছিলাম যে একটু সন্ধ্যার দিকে কেকটা কাটা হবে, কিন্তু না, ওর মাসি মামা ওরা এসেছিলো, ওরা সবাই বাড়ি চলে যাবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে কিন্তু কেকটা কাটার আয়োজন আমরা করছিলাম। তো দেখো বন্ধুরা, তো কেক কাটা হবে আর মানে একটু বেলুন টাঙানো হবে না, তো সেটা তো হতে পারে না। তার জন্য দেখো আমি সবাইকে নিয়ে বসে পড়েছিলাম, তো সবাইকে বলছিলাম দেখো তোমরা বেলুনগুলোকে ফোলাতে। আমি কিন্তু না বেলুন ফোলাতে একটু ভয় পাই, কারণ আমার এখানে মানে একটু প্রবলেম হয় এই গলাতে, তার জন্য আমি বেলুনটা ভালো ফোলাতে পারি না। তো দেখো প্রথমে না আমি একটা মানে বেডশিট নিয়ে এলাম, আর বাবার বাড়ির কিন্তু এই মানে বাড়ির কাজ শুরু হচ্ছে, মাটির বাড়ি রয়েছে এখনও, ওরা এখনও মাটির বাড়িতেই থাকে, আর মানে সাইডে পাকা বাড়ি হচ্ছে, তো সেটার কাজও তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি একটা বেডশিট টাঙিয়ে নিলাম এই দেওয়ালটাতে, তারপরে কিন্তু বেলুনগুলোকে ওদেরকে বলছি, তো ওর মামা মাসি তো আমার দাদা রয়েছে, তো ওদেরকে বলছি ফুলিয়ে দাও, আর আমি হচ্ছে মানে বেলুনগুলোকে মানে তিনটেকে একসাথে বেঁধে তারপরে আমি কিন্তু ভালোভাবে করে টাঙিয়ে দেবো, তো ওগুলো নিয়ে কোনো চাপ নিতে হবে না। তো বন্ধুরা, আমরা কিন্তু ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছি, আর আমরা কিন্তু খুব ঠাট্টা করছিলাম, মজা করছিলাম, খুব মানে আনন্দ হচ্ছিল কিন্তু। তোমরা আমার মানে মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে খুব গল্প হচ্ছিল, আনন্দ হচ্ছিল। তো বলছিলাম কি যে আমরা ডেকোরেশন করছি, আমাদেরকে কিন্তু টাকা দিতে হবে, মানে এরকম মানে প্রচুরই আর কি হচ্ছিল। তো দেখো ফাইনালি এটা আমি সাজাতে শুরু করে দিলাম, যেই মানে ওগুলো সুতো দিয়ে ওই বেলুনগুলোকে দেখো ওই বেডশিটে করে আটকে দিচ্ছি। তারপরে কিন্তু সবাই কিন্তু যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, তার জন্য একটু তাড়াতাড়ি করেই কিন্তু ওগুলো টাঙানো হলো, আর কেকটাও কিন্তু খুব তাড়াহুড়ো করেই কাটা হলো। তো ওই যে বার্থডে গার্লের টুপি ওসব না কিছুই আনা ছিল না, তো ওগুলো মানে আনতে হতো, তো ভাবছিলাম একটু সন্ধ্যা করেই হবে, তো আনা হবে, তো কিছুই হয়নি। ওই খাওয়া দাওয়ার ওই সব ঝামেলা করার পরে এসব করতে তো মানে বুঝতেই পারছো যে একটু মানে চাপ থাকে। দেখো ফাইনালি পেছনটা আমি সাজিয়ে দিয়েছি, তারপরে এই যে একটা টুল জোগাড় করলাম, এখানে কিন্তু কেকটা রেখে কেক কাটিং হবে। তো বার্থডে গার্লও রেডি হয়ে গেছে, এই দেখো আমাদের বার্থডে গার্ল, আর দেখো আমার ছেলে বাবাই কেমন কান্নাকাটি করছে, দেখো একটা আনন্দের অনুষ্ঠান হবে, ও যদিও বাচ্চা মানুষ ও বোঝে না, তো তবুও দেখো ওকে নতুন জামাটা পরাতেই ওর কান্না শুরু হয়ে গেছে। ও না একটু খালি গায়ে থাকতেই কিন্তু বেশি কমফোর্টেবল ফিল করে, তো কেন জানি না ও প্রথম থেকেই কিন্তু জামাটা মানে বেশি পরতে পারে না। আর এদিকে দেখো কি কাণ্ড, আমি কেকটা সাজিয়েছি আর দেখো আমার ভাইজি কী করছে, আগেই খেয়ে নিচ্ছে, কেক কাটার আগেই নিজে খেয়ে নিচ্ছে। তো এটাতে তুমি না হেসে পারবে বলো তো? আমি তো ওর কেকটা দেখে একেবারেই পছন্দ হয়নি, খুব কান্না করছিল, তারপরে কিন্তু যদিও পছন্দ হলো ও প্রথমেই খেতে শুরু করে দিল। তারপরে মানে মোমবাতি আমরা জ্বালতেই কিন্তু ও অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন কিন্তু ও কেকটা কাটবে। তার জন্য ওর কিন্তু এটা 5 বছরের জন্মদিন, এর আগে কিন্তু ওর জন্মদিন কখনোই সেলিব্রেট করা হয়নি। আমাদের এখানে নিয়ম রয়েছে যে 5 বছরের আগে কিন্তু জন্মদিন সেলিব্রেট করতে নেই, তো মানে অনেকেই করে, অনেকেই এটা মানে, অনেকেই মানে না। Happy birthday to you, happy birthday dear Nisa, happy birthday। ও কিন্তু খুব ভয় পেয়ে গেছিলো, কেকটা কিন্তু কাটতেও ভয় পাচ্ছিল, ওই যে ঝিরঝিরে মোমবাতিটা জ্বালার পরে কিন্তু ও ভয় পেয়ে যাচ্ছিল। তো কেকটা আমার বোন ওকে সঙ্গে করে নিয়ে কেটে দিল, তারপরে কিন্তু ও কেকটা কাউকেই খাওয়াতে চাইছিল না। আমি কি বললাম, কেকটা নিয়ে ওকে একটু খাওয়ালাম, আমার বোনদেরকে খাইয়ে দিলাম। তো আমার বোনরা কিন্তু খুব ছোট্ট তোমরা দেখতেই পাবে। তো দেখো সবাই একটু মজা টজা করে নিল, তো অনেকেই বাড়ি চলে গেল, আর অনেকে ছিল। দেখো বন্ধুরা, সন্ধ্যার সময় কিন্তু আশীর্বাদের পর্ব চলছিল। আমাদের এখানে কোনো শুভ অনুষ্ঠান হলে কিন্তু মালা ঘুমসি আর চন্দনের ফোঁটা দিয়ে কিন্তু আশীর্বাদ করা হয়। তো ওকে সেই মতো দেখো মালা ঘুমসি দিয়ে আমার মা আর চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদটা করে নিল। তো এভাবেই কিন্তু জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম ভাইজির। তো দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো।